गुड इवनिंग फ्रेंड्स। আমি নির্ধারিত সময় থেকে একটু লেটে আসলাম, বিশেষ কারণবশত একটু লেট হয়ে গেল। আজকের একটা টপিক আমি আলোচনা করতে চেয়েছিলাম, হোমিওপ্যাথি ইন ক্যান্সার ট্রিটমেন্ট, কিন্তু সময় অভাবে বেশি আলোচনা করা যাবে না। আমি সংক্ষেপে যতটা পাচ্ছি আলোচনা করছি। পরবর্তী একটা সময়ে আমি এই টপিকের উপরে ডিটেলস আলোচনা এবং কেস প্রেজেন্টেশন করব। কেন এই টপিকটা হঠাৎ আমার মাথায় এসেছিল, তার কারণ আজকেই একটা ইসোফেজিয়াল ক্যান্সার কেস হোমিওপ্যাথিক চিকিৎসায় সাংঘাতিকভাবে ভালো আছে, যে কেসটা হুইচ আই হ্যাভ অলরেডি পোস্টেড ইন ফেসবুক। ওনার খাবার আটকে যাচ্ছিল, অসুবিধা হচ্ছিল গিলতে। সুদূর উত্তর পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় থাকে। তো বেশ কিছু চিকিৎসকরা তার চিকিৎসা করছিলেন, ইনক্লুডিং অ্যালোপ্যাথিক ফিজিশিয়ানস। কেউ তাকে ক্যান্সার দেখে সন্দেহ করেন। I suspected carcinoma of the esophagus, and I was deadly sure the person has been suffering from esophageal cancer. I advised them to done gastrointestinal endoscopy, and after biopsy it was confirmed the person has been suffering from carcinoma of the esophagus. However, I started homeopathic treatment, constitutional treatment. আমার হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট মানে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট। আমার শিক্ষা, আমার শেখানো, আমার স্টাইল, আমার মোড, treat the patient, not the disease, in the holistic approach, constitutional approach, totality approach, the patient as a whole approach. রাধারমণ বিশ্বাসের 30 বছরের অভিজ্ঞতা দিয়ে নয়, ক্লারিবের প্রেসক্রাইবার। একজন বলছে সাউন্ড কম, আর সবাই সাউন্ড পাচ্ছেন ঠিক মতন, তার সেটে গন্ডগোল হতে পারে। সবাই সাউন্ড ঠিক মতো পাচ্ছেন? সাউন্ড ক্লিয়ার? সাউন্ড ক্লিয়ার? তাহলে এক একজনের তাদের নিজেদের এলাকার জন্য বা সেটের জন্য ডিস্টার্ব হয়, আমাকে এভাবে ডিস্টার্ব করবেন না। দেখুন সাউন্ড কম হচ্ছে। এই ফেসবুকে আপনার অনেক বন্ধু বান্ধব আছে, তাদেরকে একটা ফোন করুন, অন্য এলাকার বন্ধুদের, ভাই সাউন্ড ঠিক আছে? যদি বলে ঠিক আছে, তাহলে আপনি বুঝলেন যে আপনার ডিস্টার্ব আছে, আপনার সেটের ডিস্টার্ব, আপনার এলাকার ডিস্টার্ব। তাহলে এখানে লেখা মানে কি? আমার একটা চিন্তা বাড়াচ্ছে, আমি আমার সেটে ডিস্টার্ব আছে কিনা সেটা দেখতে যাচ্ছি, অ্যান্ড ক্রিয়েটস এ লট অফ প্রবলেম টু মি। দিস ইজ আ নয়সেন্স ওয়ার্ক। ইট ডিস্টার্ব দ্য ফলো আপ, the chain of the thoughts of thinking process, telling process. So ক্যান্সার অফ দিস কেস অনেক ভালো আছে। তাই আমার মনে হলো যে ক্যান্সার কেস কখন চিকিৎসা করা উচিত, কখন চিকিৎসা করব না, এটা নিয়ে আমি একটা আলোচনা করব। কিন্তু আনফর্চুনেটলি আমার একটু লেট হয়ে গেল। প্রথমে জানবো হোয়াট ইজ ক্যান্সার। আমি এখানে বহু সাধারণ ডাক্তার, বহু সাধারণ ছাত্র, তাই ইন ডিটেলসে আমি যেতে চাই না, কিন্তু এত সংক্ষেপে বললেও খুব অসুবিধা হয়। তবু আমি ইন ব্রিফ, খুব ব্রিফে আলোচনা করছি। সো ক্যান্সার মিনস, এক কথায়, the cell divisions of the body do not follow the normal mechanism, the normal rules. Abnormal divisions, abnormal growths,
deviation from the normal growth, unlimited growth of the cells into the body. বডির যে নর্মাল সেল ডিভিশন থাকে, যারা সেল পড়েছেন, সেল ডিভিশন পড়েছেন, যারা জানেন 2 থেকে 4, 4 থেকে 8 সেল ডিভিশন যে হওয়ার কথা ছিল, ক্যান্সারে তা হয় না। Cancer doesn't follow the normal rules of physiology in our system. তা ফলো করে না। সো প্রথম কথায় ক্যান্সারের ডেফিনেশন আমরা বুঝতে পারি, ক্যান্সার ইজ এ সাইকোটিক প্রসেস। Homeopathical. If we follow the Hahnemannian theory, if we follow the miasmatic theory of Hahnemann, then cancer comes under the heading of psychosis, psychotic dyscrasia, psychotic miasm, psychotic miasma, psychotic stigma. Because where there is deviation from the normal system of the body, where there is incoordination of the systems of the body, where there is disharmony of the systems of the body, where there is disorganization of the systems of the body, comes under one heading, comes under one roof, that is psychosis. It is psychosis. And of course, Sora is in the background. May I have a cup of tea? Lemon tea. And when there is destruction adds with the psychosis, so then it comes into the heading psychosity. Normal একটা সেল ডিভিশন ডিস্টার্ব হলো, there is proliferation, growth, tumor, myoma, fibroma, chondroma, growth, incoordination of the system of the body, assisted with destruction, ক্ষত, disorganization, disharmonious process. So, the second villain, second natir guru, syphilis comes and shakes their hands with the psychosis. ওই সাইকোসিস বন্ধু, আমি তোমার সাথে হ্যান্ডশেক করার জন্য রেডি আছি। ভিলেনের বন্ধু হবে। আমরা দুনিয়ায় সব সময় দেখছি, দুনিয়ার ধান্দাবাজরা সব এক হয়ে যায়। এই সামান্য অর্থ নয়ছয় করার জন্য যদি কাউকে রিজেক্ট করানো হয়, তারা সব এক হয়ে যায়। দুনিয়ার ধান্দাবাজ এক হও, এক হও, এক হও। It is applicable in everywhere. It is application in the systems of the body. It is applicable in all organs of the body. It is applicable in the whole organism of the human beings. So psychosis shakes their hand with the syphilis, and the destruction takes place. Where there is destruction takes place, there may be anti-syphilitic treatment, followed by antipsychotic treatment, followed by antisodic treatment, which is called the change of plan of treatment. Do you understand, my friends? This is called change of plan of treatment. It is one of the part of the second prescriptions established by James Tyler Kane. So, নেটওয়ার্কে অনেক সমস্যা হচ্ছে বলছে, আমার এখানে একটু হলে আর কিছু করার নেই। So, ক্যান্সার বেসিক ফিজিওলজি এবং প্যাথোলজি বললাম। বেসিক ফিজিওলজি মানে না এন্ডলেস
increasing of the tissue cells very rapidly, very abruptly, not slowly, not gradually, not insidiously, it is rapid, দ্রুত। দেশের বিভিন্ন দেশের পুলিশ থাকে, র্যাপিড অ্যাকশন ফোর্স, র্যাপ। So that is called carcinoma of the cancer. Homeopathically, it is originally psychosis. Psychosis in the background, sora in the background, flare of psychosis, and sometimes the syphilis comes and shakes their hand, and the combination of the sora, syphilis and psychosis, a mixed miasmatic state can be produced. What is the role of homeopathic treatment? আমি মায়াজম জেনে গেলাম যে হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের অ্যাপ্রোচটা কি হবে, কোন দিকে যাব, কোন অ্যাঙ্গেলে যাব, what is the miasmatic view behind it, what is the miasmatic angle behind it, which miasmatic dyscrasia takes a great part, which miasm takes a great role in the formation of cancer and establishment of cancer. Mixed minds. Sora in the background from very beginning, initially, because Sora is the mother of all chronic disease as stated by Hahnemann in his Chronic Disease, Peculiar Nature and their Homeopathic Treatment book, which was published in 1828 for the first time at the world. Now the treatment. Homeopathy treats the cancer patient and protects the cancer in three ways. তিনটে ভাবে আমরা চিকিৎসা করতে পারি। And there is a proverb, cancer has no answer. There is a proverb in the market. There is a proverb in the city. There is a proverb in the public's mind. Cancer has no answer. But what I can say, what I say, what I utter, আমি কি বলতে পারি, আমি কি বলিষ্ঠভাবে বলতে পারি, what I can say boldly, strongly and over confidently, yes, cancer has the answer, and that is homeopathic mode of treatment. That is the homeopathic approach of treatment. How? In which way? অ্যালোপ্যাথরা যেটা পারে না আমরা পারি, আমরা যেটা পারি না অ্যালোপ্যাথরা পারে। So treatment is the helping hands of the vice versa. কোন ক্ষেত্রে তোমাকে অ্যালোপ্যাথিক বন্ধুদের কাছে পাঠাতে হবে আর কোন ক্ষেত্রে অ্যালোপ্যাথদের কিছুই করার নেই, they are hand bounding, they are hand taking in some cases, সেগুলো আলোচনা করব। বন্ধু, my friends, my followers, my fans, my juniors, কেস টেকিং করা হচ্ছে হোমিওপ্যাথি। নাম্বার ওয়ান ফার্স্ট আমি বলেছিলাম তিনটি ভাবে আমরা ক্যান্সারের প্রোটেকশন দিতে পারি। কি? নাম্বার ওয়ান patient has come, a child has come aged about 15 years, not suffering from cancer, suffering from abdominal disorders. A lady has come of 23 years old, suffering from severe membranous dysmenorrhea, not suffering from cancer. A gentleman has come aged about 42 years, suffering from duodenal ulcer or gastric ulcer,
or peptic ulcer, not suffering from cancer. But, in the cases, history we should take, were not the physicians like Radha Raman Vishwas, who is the guru of some our beloved homeopaths. One line treatment. No. We should take the case. For every new case, we have entered into the new world. We have to follow the case taking. We have the belief of procedures of case taking. We are the follower of analysis and evaluation of the case. We are the lover of the interpretation of the case. We have observed, আমরা দেখতে পেলাম, father died in cancer esophagus. Father died in the case history of the 15 years boy, of the 23 years girl, or 42 year gentleman. Suppose one case, father died in cancer esophagus. Paternal grandmother, Thakurma, died in uterine cancer. Maternal grandfather, হিন্দুরা যাকে দাদু বলে, হিন্দিতে যারা নানা বলে, তারা নানার ক্যান্সার, ঠাকুরমার ক্যান্সার, বাবা ক্যান্সারে মারা গেছে। And the mother is suffering from breast cancer. মা মারা যায়নি, এখনো পর্যন্ত সব ব্রেস্ট ক্যান্সারের ট্রিটমেন্ট চলছে। So in the family history, 3 persons already been died in cancer. 3 জন ক্যান্সারে মারা গেছে, and the mother is still suffering from cancer. So we assess the case, so we estimate the case, so we determine the case, so we follow the case, the subject, the patient, the man, the human, may be a victim of cancer. Because cancer, diabetes, leukoderma, some of the diseases may be hereditary, may run from heredity to heredity, from generation to generation. We have learned it, we have studied, we have read it in our practice of medicine book. So the past innocent girl has come for dysmenorrhea. The innocent boy has come for abdominal disorders. The innocent man has come for duodenal ulcer today or tomorrow or any one day. He may be the victim of a cancerous patient. Because in the families, one after the other is suffering from carcinoma. What we will do? What we can do? How we will improve? How we may help the person? আমরা কিভাবে সাহায্য করতে পারি, কি উপকার করতে পারি? By constitutional treatment, cancerous tendency of these present subject may be lesser, less and lesser and lesser.
হোমিওপ্যাথিক কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করলে তার ভবিষ্যতে ক্যান্সার হওয়ার টেন্ডেন্সি বন্ধ হতে পারে। Yes, it is homeopathy. It can, it prevent, it check, it stop the cancerous process of this present generation, whose ancestors, past family members, already been died for cancers. He may be the victim. He may be the victim. Now the process may be cut off. We may shut down the process by one way, only one way, and the way is nothing but the constitutional anti-miasmatic treatment. This is the beauty of homeopathy. This is the scope of homeopathy. This is the superiority of homeopathy. This is the astonishing feature of homeopathy. This is the amazingness for homeopathy, which is not possible by many other physicians of the world, which is not possible by any modes of treatment throughout the globe. We can. Homeopathy can. By the advice, Hanigal, Samuel Christian Friedrich Hanigal, who established the miasmatic theory in 1828. So, we can prevent the formation of cancer. We can prevent the attack of the cancer. Very beginning, জন্মেতে অঙ্কুরে টেন্ডেন্সি থেকে আমরা দূরে হটিয়ে দিতে পারি। আমি বলেছিলাম তিনভাবে আমরা মানুষের উপকার করতে পারি। একটা কি বললাম, যেটা কেউ পারবে না, কারোর ক্ষমতা নেই। আমরা কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করে পেশেন্ট আমাদের কাছে এসেছে, তার ক্যান্সার নয়, ক্যান্সারের রোগী নয়, সে অন্য ব্যাপারে এসেছে। আমি তার হিস্ট্রি নিয়ে দেখলাম, ওরে বাবা, বংশে তো ক্যান্সারের ছড়াছড়ি। বাবার ক্যান্সার, ঠাকুরদাদার ক্যান্সার, তার বাবার ক্যান্সার, মায়ের মায়ের ক্যান্সার, মামার ক্যান্সার, নানার ক্যান্সার, কাকার ক্যান্সার, খালার ক্যান্সার, খালুর ক্যান্সার। So the heredity runs in cancer, cancerous diathesis. It is called cancerous diathesis. লোকটার ক্যান্সার হওয়ার টেন্ডেন্সি থাকতে পারে। He may not be affected. হবে এমন কোনো কথা নেই। We cannot say in boldly, we cannot give guarantee that he will suffer from cancer, বলতে পারি না, but has a tendency, has a scope. We can prevent that. We can prevent that. Yes, I am telling this very strongly, boldly and confidently. আর কেউ পারবে না পৃথিবীতে, হোমিওপ্যাথিরাই পারবে। নাম্বার 1, পেশেন্ট এসেছিল অন্য কারণে। আমরা তার ফ্যামিলি হিস্ট্রি থেকে বুঝিয়ে বললাম, তোমার মেয়ে তো মাসিকের ব্যথা নিয়ে এসেছে, তোমার ছেলে তো চুল পড়ে যাচ্ছে সেজন্য এসেছো, কিন্তু হোমিওপ্যাথিতে আমি কেস টেকিং করে দেখলাম তোমাদের ফ্যামিলি হিস্ট্রিতে 5 জনের ক্যান্সার আছে। খারাপভাবে নেবেন না, আপনার ছেলের বা মেয়ের হবে তাও আমি বলছি না, মেডিকেল সায়েন্স বলছে, চিকিৎসা বিজ্ঞান বলছে এই রোগ বংশ পরম্পরা কোনোভাবে, বাই এনি মিনস, বাই এনি ওয়ে, ইন এনি অর্গানস, আগের লোকদের যেখানে হয়েছে তার সেখানেই হবে এমন কোনো কথা নয়। উঁকি ঝুঁকি মারছে, ফোকর দিয়ে, ওই ফোকর দিয়ে সুযোগ পেলেই গ্রাস করার টেন্ডেন্সি আছে। ডাক্তারবাবু বাঁচান, তাহলে কি করা দরকার? একই কথা শোনালেন ডাক্তারবাবু, আমার একমাত্র ছেলে, আমার নয়নের মণি, উপায় কি ডাক্তারবাবু?
উপায় হলো রোগ থাক কি না থাক চিকিৎসা করে যেতে হবে। রোগের সাথেও চিকিৎসা করতে পারি, যদি এই কমপ্লেনটা সেরেও যায় 1 মাসে 2 মাসে আমার সাথে 1বার 2বার করে দেখা করবেন। আমার পালসিটিলা রোগী হলে পালসিটিলা দেবো, ন্যাট্রামিওরের রোগী হলে ন্যাট্রামিওর দেবো, 1 মাস 2 মাস পর পর টিউবারকুলিনামের রোগী হলে টিউবারকুলিনাম দেবো, 1-2 ডেজ, so that the body is immunized, so that the system is overwhelmed for the protection of cancer. চেষ্টা করতে পারি আমরা হোমিওপ্যাথরা যাতে এই বাচ্চাটিকে ক্যান্সার আটকাতে পারি, এর যাতে ভবিষ্যতে ক্যান্সার উঁকি ঝুঁকি না মারতে পারে। and we have the responsibility in the society, আমরা আটকাতে পারি, চেষ্টা করতে পারি, at least by constitutionality. ক্যান্সারের উপরে অনেক টপিক পাবে, অনেক থেরাপিউটিক্স পাওয়া যাবে, অনেক বই পাওয়া যাবে। আমি যে পয়েন্ট বললাম, যে কথা বললাম, এইভাবে গুছিয়ে কেউ বলেনি, কেউ করে না, কেউ মানে না, কেউ এইভাবে ভাবেনি। আমরা ইমিউনিটির কথা বলি, রোগ প্রতিরোধের কথা বলি, এটাই তো প্রতিরোধ। সো নাম্বার 1, রোগী যখন অন্য প্রবলেম নিয়েছে, মোজাম্মেল হোসেন তুমি বাড়িতে ওয়াইফাই নিচ্ছ না কেন? নেট নেই দেখতে পাচ্ছ না, মন খারাপ করছো। So, number 1. Number 2, আমরা ক্যান্সার ধরা পড়েছে আর্লি স্টেজ, ভেরি আর্লি স্টেজ। আমি অল্প 1 মাস 2 মাস দেখতে পারি, প্রিভেন্ট করতে পারি কি না। যদি রোগী ভালো থাকে, যদি রোগী ইমপ্রুভ হয়, এমন জায়গা যেখানে অপারেশন সম্ভব না, এমন জায়গা যেখানে রেডিয়েশন চট করে দেওয়া সম্ভব না, আমার চিকিৎসা করতে দোষ নেই। ওই রোগী যদি সম্মতি দেয়, যেমন এই ইসোফেজিয়াল ক্যান্সারটা আমি করলাম, সবে আরম্ভ হচ্ছিল, বায়োপসিতে ধরা পড়েছে পজিটিভ। আমি বললাম দেখি 1 মাস 2 মাস করে। ভালো আছে, কিন্তু ক্যান্সার সারিয়েছি আমি বলতে পারি না। আমি বলতে পারি তখন আবার বায়োপসি করাবো, and the biopsy will go again, it will be negative, there is no malignant cells are found. আমি বলতে পারি ক্যান্সার সেরেছে। তখন আমি রিপোর্টারদের বলতে পারি, সাংবাদিকদের দেখাতে পারি, পেপারে দিতে পারি, yes, the malignant cells are positive, now it has been negative. তার আগে আমি বলতে পারি না। যে করোনার ব্যাপার নিয়ে আমি যেটা বলেছিলাম, তোমাকে প্রমাণ দিতে হবে এই পজিটিভ এই নেগেটিভ। তো দেখা গেল রোগী ভালো আছে, আমাকে পরীক্ষা করে দেখতে হবে, যদি ইমপ্রুভ হয় সারে, ইন জেনারেল ভালো আছে, কিন্তু কনফার্মেটরি ডায়াগনোসিস না করে, বায়োপসি না করে আমি বলতে পারবো না যে সেরেছে। আমাদের অনেক বাবুরা, আমি ক্যান্সার সারিয়েছি, আমি কত ক্যান্সার ঠিক করে দিয়েছি। Have you further re-examined? Re-biopsy was done? কারণ once malignant cells পজিটিভ হলে নেগেটিভ, আজকাল অ্যালোপ্যাথিতে রেডিয়েশন অপারেশন করার পরে নেগেটিভ সেলস পাওয়া যেতে পারে। হোমিওপ্যাথির চিকিৎসা যদি তুমি করতে পারো, সেটা দেখাতে হবে, সোসাইটিকে দেখাতে হবে, জগৎকে দেখাতে হবে, বিশ্ববাসীকে বোঝাতে হবে, প্রমাণ দিতে হবে। প্রমাণ ছাড়া অ্যাকসেপ্ট হবে না।
সেরকম প্রমাণ দেখাতে হবে। এই যেমন কেসটি ভালো আছে, আমি বায়োপসি করাবো, যদি নেগেটিভ হয় সেটা ভালো, সেটা আমরা বলতে পারবো। কিন্তু মজার কথা হলো, যেই অ্যালোপ্যাথিক ডাক্তারেরা বা অনেক রিপোর্টার দেখবে, আগের রিপোর্ট কি ঠিক ছিল, আদৌ কি ক্যান্সার ছিল, আগের রিপোর্ট ভুল ছিল, নাটক আরম্ভ হয়ে যাবে। যদি একবার দেখাতে পারি রিপোর্ট পজিটিভ ছিল, দেখুন নেগেটিভ হয়েছে, ম্যালিগন্যান্ট সেলস আর নেই, আগের রিপোর্ট ঠিক ছিল না, কোথা থেকে করানো হয়েছিল, নাটকের পর নাটক। মানে ওনারাই সব পারবে, ওনাদের হাতেই সব ঠিক হবে। আর এগুলো ওষুধ না। উনি কেউটে সাপের বীজ থেকে তৈরি করলে সেটা ওষুধ, আমি কেউটে সাপের বীজ থেকে তৈরি করলে ওষুধ না। তো যদি না হয় তাহলে তুমি এসো না, চ্যালেঞ্জ নাও না, নেজা ঠাট্টি রোজ খাওয়াই তোমাকে, আসো না। তা তো আসো না বন্ধু। না হোমিওপ্যাথি মানি না, ও প্লাসিবো। আমি বলি তাহলে কেউটে সাপের বীজ থেকে একটা ওষুধ আছে, তাহলে তুমি রোজ খাও, আবার সামনে খাও, এসো, অ্যাকসেপ্ট দ্য চ্যালেঞ্জ। তার বেলায় নেই, তখন পিছনে হাঁটে, পিছনে, সামনে নাটক, তখন পিছনে হাঁটা। তাহলে আমি সেকেন্ড বললাম, যখন হয়ে গেছে তখন আমরা কয়েক মাস, 1 মাস 2 মাস দেখে, রোগী গরিব, অপারেশন করতে পারছে না, রোগীর বয়স হয়ে গেছে, অপারেশন করতে চায় না, রোগী হোমিওপ্যাথিতে বিশ্বাসী, আপনি দেখুন ডাক্তারবাবু কি করা যায়। আমরা চেষ্টা করতে পারি, দেখতে পারি, বাট উই ক্যান নট গিভ এনি গ্যারান্টি। আমরা গ্যারান্টি দিতে পারি না, ফার্দার বায়োপসি না করা পর্যন্ত আমরা গ্যারান্টি দিতে পারি। তবে রোগী ভালো থাকে, অনেক সময় দেখা গেছে সেলস পজিটিভ থাকলেও রোগী ভালো আছে, তার মেটাস্টেসিস হচ্ছে না, বাড়ছে না, এমন দেখা গেছে। 3 নম্বর স্টেজ আমরা কখন ট্রিটমেন্ট করতে পারি? ফ্রিলি। তাহলে এই যে 2 নম্বর প্রসেস, আমরা চিকিৎসা করছি, কিন্তু একটা কিন্তু রেখে। আমি চেষ্টা করছি তোমার 1 মাস 2 মাস পরে দেখা যাক, যদি বেড়ে যায়, যদি কন্ট্রোল না হয়, তাহলে তোমাকে অ্যালোপ্যাথিতে যেতে হবে, অপারেশন করে নেওয়া ভালো হবে। তোমার ব্রেস্ট টিউমারটা দেখছি, ইউটেরাইন ফাইব্রয়েডটা দেখছি, ক্যান্সার ইসোফেগাস দেখছি, অল্প দিন দেখছি, 1-2 মাসের মধ্যে সিমটম ইমপ্রুভ না হয়। প্রথম বুঝবো কি করে? প্রথমে সিমটম ইমপ্রুভমেন্ট হবে, ইউটেরাইন হেমারেজ বন্ধ হবে, খাবার গিলতে পারছে না, খাবার খেতে পারছে, ব্রেস্ট টিউমারে অ্যাক্সিলারি লিম্ব গ্ল্যান্ডগুলো ব্যথা নেই, ফোলা কমে গেছে, তাহলে আমি বুঝতে পারবো রোগী ইমপ্রুভ করছে, আমাকে সেকেন্ড বায়োপসি করে দেখতে হবে। যদি দেখলাম না বেড়ে গেছে, কন্ট্রোল হয়নি, প্লিজ রেফার দ্য পেশেন্ট টু দ্য মডার্ন সার্জনস। পেশেন্টকে আর দেরি করা যাবে না, কারণ তুমি একটা অমূল্য জীবন নষ্ট করতে পারো না। মডার্ন মেডিসিন অনেক ডেভেলপ, হ্যানিম্যান যে অ্যালোপ্যাথির সমালোচনা করেছে, অনেক অর্গানন বইয়ে যে সব সমালোচনা করেছে, সেদিন আর নেই, দোজ ডেইজ হ্যাভ গন, ওসব দিন চলে গেছে। মডার্ন মেডিসিন এখন অনেক ইমপ্রুভ হয়ে গেছে, এখন এক জায়গায় বসে 100 মাইল দূরে অপারেশন হচ্ছে বাই কম্পিউটার টেকনোলজি। তার পেশেন্টকে রেফার করে দাও। বহু হোমিওপ্যাথিক ডাক্তার এই লেভেলে, এই স্টেজে পেশেন্টকে হাত ছাড়া করেনি, পেশেন্টকে রেফার করেনি, এবং অনেক পেশেন্টকে পচিয়ে গলিয়ে মেরেছে। And these are the culprits, they are the culprits, the antisocial elements in homeopathy, like some Banerjees in Kolkata, like this. অনেক হোমিওপ্যাথি। তো এগুলো সেকেন্ড। থার্ড গ্রুপ অফ ট্রিটমেন্ট, তুমি পুরোপুরি রোগী তোমাকে সারেন্ডার করেছে, ক্যান্সার ডায়াগনোজড হয়ে গেছে, মেটাস্টেসিস, লিভার ক্যান্সার, পেরিটোনাইটিস হয়ে গেছে, লাংসে চলে গেছে, ব্রেস্ট ক্যান্সার ফুলে ঢোল হয়ে গেছে, 1 গিলা ফুলে গেছে, লাংসে চলে গেছে, পেরিটোনিয়ামে চলে গেছে। এই পেশেন্টের আর বাঁচার আশা নেই। লাং ক্যান্সার, প্রফিউজ পিউটিড এক্সপেক্টোরেশন হচ্ছে, ব্লাড বেরোচ্ছে, চেহারা খারাপ হয়ে গেছে, গ্যাস্ট্রিক ক্যান্সার, লিভার ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, ইউটেরাইন ক্যান্সার,
রোগীর মেটাস্টেসিস হয়ে গেছে, খুব খারাপ অবস্থা হয়ে গেছে, অ্যালোপ্যাথি ডাক্তাররা বলেছে এর কোনো অপারেশন আর সুবিধা হবে না, আপনারা বাড়িতে রাখুন, ওষুধপত্র দিচ্ছি। তাহলে অপারেশন সম্ভব না বার্ধক্যজনিত কারণে, কিংবা মেটাস্টেসিস হয়ে গেছে, ছড়িয়ে গেছে, ইউ হ্যাভ দ্য ফুল রাইট টু হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট। তুমি সারাতে পারবে না, বাঁচাতে পারবে না, তাহলে কি চিকিৎসা করবে? এই রোগীর মেটাস্টেসিস হয়ে গেছে, লিভার ক্যান্সার ছড়িয়ে গেছে, আমি বাঁচাতে পারবো না, অ্যালোপ্যাথি ডাক্তাররাও বাঁচাতে পারবে না, ফেরত দিয়েছে, আমিও পারব না। কিন্তু আমি যে চিকিৎসা করতে পারবো সেটা অ্যালোপ্যাথিরা পাচ্ছে না। এই চিকিৎসা এইখানে প্যালিয়েটিভ। আমি 1 নম্বর প্রসেসের ট্রিটমেন্ট বলেছিলাম কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট টু প্রিভেন্ট, টু চেক দ্য প্রগ্রেস অর টেন্ডেন্সি অফ ক্যান্সার হুইচ ওয়ার রানস টু দ্য ফ্যামিলি। কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট এইখানে প্যালিয়েটিভ। রোগীটাকে যতদিন বাঁচিয়ে রাখা যায়, রোগী বাঁচবে না। কেউ তার বাড়ির মানুষকে, প্রিয়জনকে তো বলে না সে মারা যাক, সবাই চায় তার বাবাকে, তার মাকে, তার প্রিয়জনকে আরো কিছুদিন বাঁচুক। এই ক্ষেত্রে আমরা চেষ্টা করব যতদিন তাকে বাঁচিয়ে রাখা যায়। সো 50 মিলিসিমাল স্কেল হলে আলাদা করে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট, কনস্টিটিউশনাল যে মেডিসিন আসে সেটাই আমি দিতে পারি 0/1। মেডোরিনাম আসছে, সালফার আসছে 0/1, কারণ 50 মিলিসিমালে বলা হয় at the same time it acts as a constitutional and palliative। কিন্তু সেন্টিসিমেলে মেডোরিনাম 200 দিতে পারি না। There will be tremendous aggravation because a tremendous opposition between the medicinal force and the vital force। তাই সেন্টিসিমেল স্কেলে এসব জায়গায় অন্য ধরনের ওষুধ দিতে হবে, ছোট ছোট ওষুধ, টেরিডোনিয়াম, কার্ডুয়াস, ক্যাপসিকাম, ক্যান্থারিস, এচিনেশিয়া, এইসব দিতে হবে। তাহলে আমি কি বললাম, ফার্স্ট গ্রুপ, ফার্স্ট একটা ট্রিটমেন্ট হচ্ছে আমাদের বংশে অনেক ক্যান্সার ছিল, সেখানে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করে আটকানোর চেষ্টা করতে পারি। গার্জিয়ানদের বলতে হবে, বাড়ির লোকদের বলতে হবে এই রোগটা এরকম, আপনাদের ফ্যামিলি হিস্ট্রিতে বলছি, আপনার ছেলের ভবিষ্যতে আজ না হোক 40 বছর পরে এফেক্ট হতে পারে, 30 বছর পরে হতে পারে, একটা যত বাঁচার উপায় একটা কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট আপনি করতে পারেন। সেকেন্ড, ধরা পড়েছে আর্লি স্টেজ, আমি দেখতে পারি আমার ওষুধে কি হচ্ছে, 1 মাস, 1.5 মাস, 15 দিন, 2 মাস, খুব বেশি সময় নষ্ট করা যাবে না। আমি না পারলে ইমিডিয়েটলি খুব দ্রুত পেশেন্টকে পাঠিয়ে দেব। বা অপারেশনের প্রস্তুতি নিচ্ছে, এখন অপারেশনের ডেট পড়েনি, টাকা পয়সা জোগাড় হয়নি, আমি চিকিৎসাটা করতে পারি। 3 নম্বর কি বললাম, রোগীর বয়স হয়ে গেছে কিংবা মেটাস্টেসিস হয়ে গেছে, অ্যালোপ্যাথি ডাক্তাররা চিকিৎসা করতে চাইছে না, সেক্ষেত্রে আমি আমার উপরে পুরো দায়িত্ব দেওয়া হয়েছে, আমি তাকে লাইফ স্প্যানটা বাড়ানো যেতে পারে। এই রোগীকে কেউ বাঁচাতে পারবে না, আমার হলেও আমি বাঁচব না। সুতরাং এই রোগী যতদিন বাঁচিয়ে রাখা যায়, সিমটোমেটিক যখন যা সিমটম পাবো, হাইড্রাস্টিস হোক, টেরিডোনিয়াম হোক, ছোটোখাটো ওষুধ দিয়ে দিয়ে তাকে যখন যা প্রবলেম হচ্ছে সেই প্রবলেমের উপরে বেস করে চিকিৎসা করে করে তার লাইফ স্প্যানটাকে যতদিন 3 মাসের জায়গায় যদি 6 মাস বাঁচাতে পারে। অনেক সময় প্র্যাকটিস অফ মেডিসিনে বলেছে বেশিরভাগ লাং ক্যান্সার 6 মাসের বেশি বাঁচানো যায় না, আমি 2 বছর পর্যন্ত বাঁচিয়ে রাখতে পারি। লিভার মেটাস্টেসিস অ্যালোপ্যাথি ডাক্তাররা বলে দিয়েছে হসপিটালে, এ রোগী 1 মাসের মধ্যে মারা যাবে, কারণ তাদের knowledge is restricted to within the practice of medicine. But homeopathic cure takes place beyond the knowledge of practice of medicine. Homeopathic activities, homeopathic medicinal functions do not follow the criteria
অফ প্র্যাকটিস অফ মেডিসিন। প্র্যাকটিস অফ মেডিসিন সারা পৃথিবীর বিভিন্ন বইপত্র ঘেঁটে রোগীদের উপরে পরীক্ষা নিরীক্ষা করে যা লেখা আছে এটা এতদিন বাঁচে, এটা এতদিন পরে হয়, সবসময় কিওরের ক্ষেত্রে, আরোগ্যের ক্ষেত্রে, প্রগনোসিসের ক্ষেত্রে আমরা দেখেছি মেনে না। আমরা অনেক দিন বাঁচিয়ে রাখতে পারি, অনেক উন্নতি করতে পারি। তো সেটা একটা চিকিৎসা। রোগীকে যতদিন বাঁচিয়ে রাখা যায়, যতদিন ভালো রাখা যায়। খেতে পাচ্ছিল না, সে যদি শান্তিতে খেতে পারে, ঘুমাতে পারছিল না, সে যদি শান্তিতে ঘুমাতে পারে, দ্যাট ইজ এ ট্রিটমেন্ট। একটা মানুষকে আরাম দেওয়া, শান্তিতে রাখা, সেই চিকিৎসা করতে পারি। অ্যান্ড দ্যাট ইজ দি থার্ড টাইপ অফ ট্রিটমেন্ট, যেখানে রোগীর বাঁচার আশা নেই, প্যালিয়েটিভ ট্রিটমেন্ট। হোমিওপ্যাথিক আর একটি ক্যান্সারের ট্রিটমেন্ট করতে পারি। নাম্বার 4, পেইন রিলিভিং ট্রিটমেন্ট। সেটা ওই 4 নম্বর স্টেজের মধ্যে। রোগীর অসম্ভব ব্যথা, অ্যালোপ্যাথিতে কোনো ব্যথার ওষুধে ব্যথা কমছে না, আমরা ঘুরিয়ে ফিরিয়ে ক্যামোমিলা দিয়ে, এচিনেশিয়া দিয়ে, হাইড্রাস্টিস মাদার দিয়ে, ইউফরবিয়াম মাদার দিয়ে আমি দেখেছি এদিক ওদিক করে পেনটাকে আমরা রিলিফ দিতে পারি। অ্যাট্রোপিয়া সাল্ভ 3x ডক্টর বি.এন. চক্রবর্তীর একটা প্রিয় মেডিসিন ছিল, মারাত্মক ব্যথা, উনি অ্যাট্রোপিয়া সাল্ভ দি অ্যালকালয়েড বেলাডোনা ব্যবহার করতেন, আমিও করে দেখেছি, ভালো কাজ। সো আমরা পেইন রিলিফ দিতে পারি। একটা লোককে যদি শান্তিতে রাখতে পারি, শান্তিতে মৃত্যু হতে পারে, দ্যাট ইজ এ পার্ট অফ ট্রিটমেন্ট। সো হোমিওপ্যাথি has the scope these 4 types of treatment. What are the medicines? Constitutional treatment, যার ক্যান্সার হয়নি, না হতে পারে, তার তো আমি আগেই বলেছি যে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করতে হবে, সিমটোম্যাটিক ট্রিটমেন্ট, মায়াজমেটিক। আর একটা ট্রিটমেন্ট থাকছে আর্লি স্টেজ যখন হয়েছে, আমি চেষ্টা করব, দ্যাট ইজ অলসো সিমটোম্যাটিক ট্রিটমেন্ট, বাট in 50 millisimal scale of potency, so that there will be no chance of aggravation. এখন উপায় নেই সেখানে সেন্টিসিমেন্ট দিতে। আমার ইসোফেজিয়াল ক্যান্সার পেশেন্টকে আমি সেন্টিসিমেন্ট দিতে বাধ্য হয়েছিলাম। জলপাইগুড়ি থাকে, অনলাইনে চিকিৎসা হচ্ছে, পাবে না 50 মিলিসিমাল, ওখানে কি করবো? তবু অ্যাগ্রাভেশন হয়নি। থ্যাঙ্কস গড, দি পেশেন্ট ইজ ফিলিং বেটার অ্যান্ড ইম্প্রুভিং এ লট। Now, what are the palliative medicines? or কনস্টিটিউশনাল চিকিৎসা করলেও কোন কোন ওষুধগুলো বেশি আসে, আমাদের বেশি কাজ করে? আমি অবশ্য সিমটম মিলিয়ে দেবো। রাধারমণ বিশ্বাসের মতন এক লাইনে করব না, ক্লার্কের প্রেসক্রাইবের মতন এক লাইনে করব না। সো কোন কোন মেডিসিনগুলো বেশি আসে এবং সেগুলো আমরা টেস্টিং করে তার কিছু সিমটম চাই, কনস্টিটিউশনালি আমরা পেশেন্টকে হেল্প করতে পারি। সেই ওষুধগুলো 2-4টে নিয়ে এমন আলোচনা করব। আমরা দেখব কেনস রেপার্টরি জেনারেটিস, ক্যান্সার কোন কোন ওষুধগুলো বেশি কাভার করে। ক্যান্সার বলে একটা চ্যাপ্টার আছে, সিনথেসিসে হয়তো আরো কিছু 2-4টে ওষুধ পাওয়া যেতে পারে, আমরা দেখব কোন কোন। সাম ইম্পর্টেন্ট মেডিসিনস ক্যান্সারের ক্ষেত্রে বেশি কাজ করে। আর্সেনিক অ্যালবা, কার্বোনিমেক্স, কোনিয়াম ম্যাকুলেটা, গ্রাফাইটিস, ফাইটোলক্কা, এইসব ওষুধগুলো ক্যান্সারের উপরে বহু ক্ষেত্রে আছে। অনেকের মূর্খ ধারণা আছে ক্যান্সার মানে কার্সিনোসিন দিতে হবে। এবারে বলবো আমি ক্যান্সার অ্যান্ড কার্সিনোসিন। কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না, কার্সিনোসিন বানান করতে পারে না। কার্সিনোসিন কে আবিষ্কার করেছিল, কেন আবিষ্কার করেছিল, কিভাবে হোমিওপ্যাথি ম্যাথমেটিক আছে, কিচ্ছু বোঝেনি। ফেসবুক থেকে শিখেছে, অমুক দেশের অমুক বাবুর কাছ থেকে শিখেছে। ক্যান্সার মানে কার্সিনোসিন দিতে হবে, ফ্যামিলি হিস্ট্রিতে ক্যান্সার ছিল মানে কার্সিনোসিন দিতে হবে। হোয়াট ইজ কার্সিনোসিন? কার্সিনোসিন ওষুধটা যে কতটা কাজ, কি কাজ, কিচ্ছু জানে না।
আদৌ কাজ হয় কিনা তাও জানা। ইট ইজ নট দ্য হ্যানিম্যানিয়ান মেথড অফ প্রুভিং, কোনো প্রুভিংই হয়নি। কার্সিনোসিন নিয়ে লাফালাফি করছে। কার্সিনোসিন ইজ এ মেডিসিন, নট প্রুভড এট অল। লন্ডনে রয়্যাল লন্ডন হসপিটাল, গ্রেট আরমন্ড স্ট্রিটের ওখানে একটা বড় হসপিটাল আছে, তার ফিজিশিয়ান ছিলেন ডক্টর ফুবিস্টার। উনি একটা মহিলার ব্রেস্ট ক্যান্সার হয়েছে, সেই ব্রেস্ট ক্যান্সারের কিছু সেল নিয়ে ওই টাইট্রেশন প্রসেসে কার্সিনোসিন 3x তারপর 630 বের করেছিলেন। করে উনি ক্লিনিক্যালি পরীক্ষা করছিলেন যার ক্যান্সার হয়েছে বা ফ্যামিলি হিস্ট্রিতে ক্যান্সার আছে, দেখি দিই কোনো কাজ হয় কিনা, উপকার হয় কিনা। এইভাবে পরীক্ষা নিরীক্ষা করতে করতে উনি দেখলেন যে এই সব লোকদের ক্ষেত্রে বেশি কাজ হয়। কিছু সিমটমকে কালেকশন করলেন, যাদের ঘুমের ডিস্টার্ব হয়, যারা মিষ্টি খেতে ভালোবাসে, যারা হাঁটু গেড়ে বুকের উপরে শুতে ভালোবাসে, যাদের গায়ে অনেক আঁচিল মোল হয়। আগেও পরীক্ষা হয়নি, ক্লিনিক্যালি উনি কয়েকটা 5-7টা সিমটম দিলেন, তাই নিয়ে নাচন কদন, কিছুই বোঝে না, কিছুই জানে না, ক্যান্সারের ওষুধ কাজ। সো ফ্যামিলি হিস্ট্রিতে যখন অনেকেরই ক্যান্সার থাকে, কিংবা অনেক, উনি বললেন যে আরো বড় বড় রোগ যদি থাকে, এরকম ডিস্ট্রাকটিভ রোগ যদি থাকে, সো আমরা কার্সিনোসিন একবার বাঁচতে। সিরিনাম ওষুধটাও ফালতু ওষুধ, ওর কোনো গুরুত্ব নেই, ওই একই ধরনের, নট ওয়েল এস্টাবলিশড ওয়েল প্রুভ মেডিসিন। কে একজন জিজ্ঞেস করতে, সিরিনাম ওষুধ কোনো কাজে আসে না। তো সেই জন্য কার্সিনোসিন খুব ইম্পর্টেন্ট ওষুধ কিছু নেই, খুব আহামরি ওষুধ কিছু নয়। ওই 5-6টা সিমটম যদি আমরা কোথাও পাই, উইথ ফ্যামিলি হিস্ট্রি, প্রচুর আঁচিল আছে, মিষ্টি খেতে চায়, লজেন্স খেতে চায়, চকোলেট খেতে চায়, পেটের উপরে শুতে ভালোবাসে, গায়ে অসংখ্য আঁচিল এবং মোল আছে, সমুদ্র তীরে গেলে ভালো থাকে, এইসব সিমটম অনেক সময় কার্সিনোসিন আমরা 1 ডোজ 2 ডোজ দিই, ইন্টারকারেন্ট মেডিসিন হিসাবে, যে মাঝখানে একটা ডোজ কার্সিনোসিন দিই। আদৌ ক্যান্সার সারাবে না, আদৌ ওয়েল প্রুভ মেডিসিন না, প্রুভিং হয়নি কোথাও, সে না জেনে নাচানাচি করে। তাহলে দি ইম্পর্টেন্ট মেডিসিনস কার্বোহাইড্রেটস, যেখানে গ্ল্যান্ড খুব শক্ত হয়ে গেছে, মেমারি গ্ল্যান্ড, অ্যাক্সিলারি গ্ল্যান্ড, অন্য জায়গায় যখন খুব স্টিভ হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, সেই জায়গাটা শক্ত হয়ে গেছে, কিংবা তার পাশের অ্যাক্সিলারি গ্ল্যান্ডগুলো খুব শক্ত হয়ে গেছে, পেশেন্টের শীত বেশি, ভীত সন্ত্রস্ত, অন্ধকারে ভয় পায়, জ্বালা করে, কিন্তু ঘা হয়, আলসার হয়, কার্বোভেজের মতন পেটের গন্ডগোল একটু থাকতে পারে, আমরা কার্বোহেনিমেটিস ভাবতে পারি। কোনিয়াম, ব্রেস্ট ক্যান্সার, এও স্টোনি হার্ড হয়, শক্ত হয়। কোনিয়ামের যা সিমটম তাই আমরা দেখব। চিলি পেশেন্ট, যদি সে বিয়ে থাওয়া করেনি, কিংবা উইডোয়ার হয় হাজব্যান্ড অনেক আগে মারা গেছে বা ওয়াইফ অনেক আগে মারা গেছে, এটা নিয়ে অনেকেই লাফালাফি করে এই সিমটমটা, সাপ্রেশন অফ সেক্সুয়াল ডিজায়ার, বিয়ে থাওয়া করেনি, আরে বিয়ে থাওয়া করেনি মানেই কি সাপ্রেশন সেক্সুয়াল ডিজায়ার? ওয়াইফ মারা গেছে মানেই কি সাপ্রেশন সেক্সুয়াল ডিজায়ার? নো অ্যাট অল, মানেই বোঝে না। তার যদি সেক্সুয়াল ডিজায়ার না থাকে, সে যদি আধ্যাত্মিক লাইনের লোক হয়, সে যদি ঠাকুর দেবতা আল্লাহ সেই সব নিয়ে পড়ে থাকতে চায়, তার ফিলিংস তুমি অনুমান করে নেবে, তুমি কে হরিদাস পাল, তুমি ভেবে নিলে সাপ্রেশন সেক্সুয়াল ডিজায়ার হয়েছে, ওকে কোন নিয়ম দিতে হবে? জানতে হবে, বুঝতে হবে। আপনি কি সেক্স চার্জ করছিল, আপনার যে ওয়াইফ মারা গেছে তার জন্য আপনার খুব প্রবলেম পড়েছেন, বা বুঝতে হবে কথাবার্তায়, চাল চলনে আদৌ তার সেক্সুয়াল ডিজায়ার নেই, তার ডিজায়ার নেই, অথচ তুমি সাপ্রেশন ভেবে বসে আছো। You have to analyze the symptom. You have to evaluate the symptom.
You have to interpret the symptom by intelligently, by rational, by judiciously. তা তুমি করলে না, ও সাপ্রেশন অফ সেক্সুয়াল ডিজায়ার। আদৌ তার সেক্সুয়াল ডিজায়ার সাপ্রেশন, তার ফিলিংস ছিল, সে ঠাকুর দেবতা নিয়ে পড়বে, তুমি বানিয়ে নিলে সাপ্রেশন অফ সেক্সুয়াল। সো দ্যাট ইজ এ ভেগ সিমটম, মানে না বুঝলে কিচ্ছু হবে। সো দ্য আদার সিমটমস অফ কোনিয়াম ভার্টিগো, একটা মাথা ঘোরা থাকে, while turning the head from ascending from the bed, standing from the sitting, একটা ভার্টিগো টেন্ডেন্সি থাকে, চিলিনেস থাকে, একটা আনসোশ্যাল টাইপের, মিশতে চায় না, লাইক বাইরেটা কাজ, সমাজে যেতে চায় না, লোকজনের সাথে মিশতে চায় না, সালফারের মতো নোংরা ঘর কোনো থাকতে চায়, লবণ খেতে চায়। These are the symptoms of কোনিয়াম। These are the symptoms of কার্বোনিমেটিস। ফাইটোলক্কা, ব্রেস্টে কিছু হলে মানে ফাইটোলক্কা দিতে হবে। ফাইটোলক্কার পেইন থাকবে, লাইটেনিং পেইন, ঝিলিক মারা ব্যথা, ফিস্টুলাস টেন্ডেন্সি থাকে। ফাইটোলজিতে সিফিলিটিক মেডিসিন। কোনিয়াম অ্যান্টিসোরিক, অ্যান্টিসাইকোটিক, কার্বোনিমেটিস অ্যান্টিসোরিক, কিন্তু ফাইটোলক্কাই যে সিফিলিটিক মেডিসিন, তার সবসময় একটা ঘা হওয়ার টেন্ডেন্সি থাকবে। একটা এতে আলসার হয়েছে, ওখান থেকে পুজ বেরোচ্ছে, রক্ত বেরোচ্ছে, ঘা হয়ে গেছে, চ্যানেল হয়ে গেছে, ফিস্টুলা হয়ে গেছে, রাতের দিকে পেন বাড়বে, ডিসচার্জ বেরোচ্ছে, দাঁতে দাঁতে ঘষার একটা টেন্ডেন্সি থাকে, তবে আমি ফাইটোলক্কা ভাবতে পারি। সো বাই সিমটমস, আর্সেনিক অ্যালবা যে কোনো ক্যান্সারে, কিন্তু চিলি পেশেন্ট, ফ্যাস্টিডিয়াস, খুদখুদে, পরিচ্ছন্ন, নিট অ্যান্ড টিডি, অ্যাংজাইটি, রেস্টলেসনেস, ফিয়ার অফ ডেথ, এসব থাকবে। আমি দিতে পারি, আর্সেনিক অ্যালবা দিতে পারি, আমি সাইলিশিয়া দিতে পারি। চিলি পেশেন্ট ওই ফাইটোলক্কার মতন ফিস্টুলাস টেন্ডেন্সি, ঘা হয়ে যাচ্ছে, আলসার হয়ে যাচ্ছে, শুকাচ্ছে না, সে কি কথাবার্তা কম বলে, ইনডিসিসি, চিন্তা ভাবনা করতে পারে না, পালচিরের মতো মাইল্ড টেম্পারামেন্ট, রাগ নেই, পাস বেরোচ্ছে পাতলা, সাইলিশিয়ার অল ডিসচার্জেস আর থিন। আমি সাইলিশিয়া ভাবতে পারি, আমি ফসফরাস ভাবতে পারি, বার্নিং বার্নিং বার্নিং, ভিতরে জ্বালা করছে। ডিজায়ার ফর কোল্ড ড্রিঙ্কস, বার্নিং রিলিফ বাই কোল্ড অ্যাপ্লিকেশন, হাড়ের ক্যান্সার, টিস্যুর ক্যান্সার, বডির ভিতরের ক্যান্সার, ফসফরাস ইজ এ গুড মেডিসিন, ফসফরাস ইজ এ ডিপ অ্যাক্টিভ মেডিসিন, ইট ইজ অলসো অ্যান অ্যান্টিসিপিলিটিক মেডিসিন। সো লিভার ক্যান্সার, লাং ক্যান্সার, bone cancer, phosphorus, burning, chili, desire for cold drinks, cold water, ravenous appetite. So case to case we may think of phosphorus, Phytolacca, Carbonimelis, Conium, arsenic alba, tuberculinum, with the history of tuberculosis in the past, history of tuberculosis in the family, cases cold very easy. Desire for meat, sensitive to music, fear of dogs, strawberry-like tongue, we may think of tuberculinum. So case to case, Asterias rubens, ব্রেস্ট ক্যান্সার, ঘা হয়ে গেছে, আলসার হয়ে গেছে, বাঁচবে না, মেটাস্টিসিস হয়ে গেছে, পছন্দ হয়ে গেছে, গরিব মানুষ, এতদিন চিকিৎসা করেনি, হসপিটালে যায়নি, এই স্টেজে এসছে, Asterias rubens is a very good drug. So there are many medicines is given in the genetics of Kent cancer. ওর মধ্যে থেকে আমাকে সিমটোমেটিক দেখতে হবে,
ওখানে আমি দেখতে পারি কি কি মেডিসিন আছে, কিন্তু আমার সিমটমস সিমিলার নাইট্রিক অ্যাসিড, স্প্লিন্টার লাইক পেইন যেখান থেকে ব্লিডিং বেশি বেরোচ্ছে, ক্যান্সার অফ দ্য লাংস, প্রচুর নাক দিয়ে রক্ত বেরোচ্ছে, ক্যান্সার টিউমার, সার্কোমা অফ দ্য বোনস, ফেটে গেছে, রক্ত বেরোচ্ছে, ব্রেস্টের ক্যান্সার, ব্রেস্ট দিয়ে রস বেরোচ্ছে না, রক্ত বেরোচ্ছে, নাইট্রিক অ্যাসিড, ব্লিডিং, হ্যামারেজিক টেন্ডেন্সি, আঁচিল থেকে, সামান্য আঁচিল থেকে আর কোনো ওষুধে রক্ত বেরোয় না, নাইট্রিক অ্যাসিড হলে ঘন রক্ত বেরোয়, এবং স্প্লিন্টার লাইক পেইন, সূচ পাঠানো ব্যথা, চিলি পেশেন্ট, ইরিটেবল টেম্পারামেন্ট, ডায়ারিক টেন্ডেন্সি, মিল্ক ইনটলারেন্ট, নাইট্রিক অ্যাসিড হতে পারে। বয়স 40-45, মহিলার ক্লাইমেটেরিক পিরিয়ড, চিলি, কনস্টিপেটেড, অ্যাভারশন টু মিট, অ্যাভারশন টু সুইটস, অ্যাভারশন টু মিউজিক, অ্যাভারশন টু সেক্স, গ্রাফাইটিস হতে পারে। সো কেস টু কেস ভ্যারিস, আমরা এইভাবে চিন্তা ভাবনা করবো। সো সাম অফ দি ইম্পর্টেন্ট মেডিসিনস আর গ্রাফাইটিস, আঠা, ব্রেস্ট ক্যান্সার, আঠার মতন, স্টিকি ডিসচার্জ, স্থিন ডিসচার্জ, পাতলা সাইলিশিয়া, মোটা ডিসচার্জ, পুরু ডিসচার্জ, আঠালো ডিসচার্জ, গ্রাফাইটিস, ব্লাডি ডিসচার্জ, ক্রোটেলা ধরিডাস, নাইট্রিক অ্যাসিড, স্প্লিন্টার লাইক পেইন, নাইট্রিক অ্যাসিড, ল্যান্সিনেটিং পেইন, হাইড্রোলাক্কা। সো কেস টু কেস আমরা হিস্ট্রি অফ সাইকোসিস, বংশের মধ্যে প্রচুর সাইকোসিস আছে, প্রচুর আঁচিল আছে, ফিক্সড আইডিয়া আছে, চিলি পেশেন্ট, ডিজায়ার আর অ্যাভারশন ফর অনিয়ন, breakfast diarrhea, fixed ideas are there, the medicine may be through that. So there are lots of medicine. আমি অন্যদিন ক্যান্সারের উপরে আরো একটা বড় আলোচনা করার ইচ্ছা আছে। সো হোয়াট ইজ ক্যান্সারাস ডায়াথিসিস? ওই প্রথম পয়েন্টে যেটা বলেছিলাম যে বংশে ক্যান্সার চলছে অনেক, কারোর ক্যান্সার নেই, কিন্তু তাকে আমি লিখতে পারি ক্যান্সারাস ডায়াথিসিস। হোয়াট ইজ ক্যান্সারাস ডায়াথিসিস? মেডিসিন, যে মেডিসিনগুলোতে ক্লিনিক্যালি অনেক জায়গায় দেখা গেছে যে ক্যান্সার সারিয়েছে, ক্যান্সারের উপরে ক্ষমতা আছে, যেগুলো বললাম, ফোনিয়াম, হাইড্রোলাক্কা, কার্বোনিমেলিস, আর্সেনিক, ক্যান্সারাস ডায়াথিসিস। এই মেডিসিনে বলা যেতে পারে ক্যান্সারাস ডায়াথিসিস। মেটাস্টিসে পালসের সিমটমগুলো দিতে বিশেষ সতর্কতা আছে কি? কেন সতর্কতা থাকবে? সতর্কতা শুধু একমাত্র থাকে সাইডিশার ক্ষেত্রে, যে অনেক সময় দুম করে বাড়ি দিতে পারে, কিন্তু 50 মিলিসিমাল স্ক্রিন দিলে খুব একটা প্রবলেম হওয়ার কথা নয়। সো these are the in short, what is cancer? What is the scope of homeopathic treatment, the scope of homeopaths for the treatment of cancer? Briefly, I have discussed. Constitutional treatment, যাতে বাচ্চাটার না হয়, মহিলার না হয়, লোকটার না হয়। রোগী কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট রোগীকে আমাকে বুঝিয়ে বলতে হবে, রোগী না করলে আমার কিছু করার নেই। দ্যাট ডিপেন্ডস আপন দ্য পেশেন্ট। ধরা পড়ে গেছে, আমি কিছুদিন দেখতে পারি আর্লি স্টেজে, রোগীকে বলতে হবে আমি পারবই, হবেই, ঠিক হবে না। 1 মাস 2 মাস আমি দেখতে পারি, যদি অ্যাগ্রাভেশন হয়, যদি না পারি তাহলে কিন্তু অনেক ক্যান্সার ইমিডিয়েটলি মডার্ন মেডিসিনের কাছে পাঠানো যাবে, সময় নষ্ট না করে বাঁচানোর জন্য। দিস ইজ দ্য ডিউটি অফ এ হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। ইউ হ্যাভ নো রাইট সময় নষ্ট করে রোগীটাকে শেষ করে দেওয়া। 3 নম্বর, বয়স হয়ে গেছে, মেটাস্টেসিস হয়ে গেছে, তোমার উপর সারেন্ডার করেছে, নির্ভর করেছে, তুমি তাকে চিকিৎসা করতে পারো। 50 মিলিসিমাল স্কেলের কনস্টিটিউশনাল মেডিসিন সব সিমটম কভার করলো, ওইটি মেডিসিন দিতে পারো। সেন্টিসিমেল হলে মেডোনিনাম, সালফার, সিপ্রাইনাম 201 এম চট করে দেওয়া যাবে না। এমন অ্যাগ্রাভেশন হবে যা কেন্টের অবজারভেশন নম্বর 1 লেখা আছে, প্রলংড অ্যাগ্রাভেশন
ফাইনালি ডিক্লাইন অফ দ্য পেশেন্ট, অ্যাগ্রাভেশন হচ্ছে হচ্ছে হচ্ছে, আর কমার কোনো রাস্তা নেই, দি পেশেন্ট উইল এক্সপায়ার। সো ইন দিস কেস centesimal lower potency and short-acting superficial drugs should be prescribed. So, cancer has the answer in homeopathy in different ways. Another important point is pain relieving. Chamomile is a very good medicine. ব্যথা কমানোর জন্য কোনো ওষুধে ব্যথা কমছিল না, পাগলের মতন ব্যথা আমি দেখেছি chamomile দিয়ে। কফিয়া very sensitive to pain. কফিয়া দিয়ে আমি পেন ইম্প্রুভ করেছি। খুঁজতে খুঁজতে বরিকের বইয়ে পেয়েছিলাম ইউফরবিয়াম মাদার দিয়েও আমি ক্যান্সার রিলিভ করার চেষ্টা করেছি এবং করেছি। সো গুড নাইট এভরিবডি, টেক ইট ফর গ্যারান্টেড, ক্যান্সার হ্যাজ দ্য অ্যান্সার ইন হোমিওপ্যাথি অ্যান্ড উই হ্যাভ টু ট্রিট ইন ডিফারেন্ট ওয়েজ, and we should know the scope and limitation of homeopathy. We should know the art of treatment. By judicially, by rationally, you have to understand, you have to assess the case, who is on is curable, who is on